কারা কারা কাটা ছাড়া মাছ খেতে ভালোবাসেন, আজকে রেসিপি তাদের জন্য। আজকে করেছিলাম টমেটো আর ভুনা। আর মাছে কিন্তু কাটার পরিমাণটাও কম থাকে, আবার খেতেও সুস্বাদু। সেটাকেই আজকে একটু অন্যভাবে করেছিলাম টমেটো আর ভুনা। যেহেতু নাম শুনেই বুঝতে পারছেন টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে, 2 থেকে 3টে টমেটো লাগবে, যেটা আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি। এবার এই টমেটো আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে এই রান্নায় কিন্তু আমি কোনো আলু ব্যবহার করছি না। তারপর চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর একটা কথা বলে রাখি, এই রান্নায় কিন্তু মাছটাকে ভাজতে হবে না, কাঁচা মাছ দিয়েই রান্নাটা হবে, কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ ছাড়বে না, এটা কথা দিচ্ছি। আমার কাটাকুটি হয়ে গিয়েছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর ধনে জিরে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর সেটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কুচি, ভালো করে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে অ্যাড করব একটুখানি গরম জল। টমেটোটা বেশ একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তারপরে এখানে আমি কাঁচা মাছগুলোই কিন্তু অ্যাড করব। কাঁচা মাছে নুন আর হলুদ আগে থেকেই মাখানো ছিল, এটা দিয়ে দিচ্ছি। এটা মাছটা দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে, গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে। তারপর একটা পিঠ সেদ্ধ হয়ে গেলে মাছের আরেকটা পিঠ উল্টে দেব। এইভাবে আরও 5-10 মিনিট রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে। তারপর যখন দেখব মাছটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে গিয়েছে, তখন নামানোর আগে দিয়ে দেব এখানে আমি আরেকটু জল অ্যাড করেছিলাম, আপনারা চাইলে একটু ঘনও রাখতে পারেন। তারপর শাহি গরম মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের টমেটো আর ভুনা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।